আগরতলা চোর ছিনতাইবাজদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। প্রকাশ্য দিবালোকে শনিবার সকালবেলা এক বাড়িতে ঢুকে এক চোর নিয়ে যায় দুটি মোবাইল। দুঃসাহসিক এই চুরিকাণ্ড ঘটে রাজধানীর গোর্খাবস্তিস্থিত ডক্টর রতন কুমার সাহার বাড়িতে। সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট দেখা যায় চোরকে। সিসি ক্যামেরার ফুটেজ সহ এনসিসি থানায় অভিযোগ দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তারের খবর নেই। এই বাড়িতে আগেও চুরিকাণ্ড ঘটেছিল, তখনও গৃহকর্তা থানায় মামলা করা সত্ত্বেও চুরি যাওয়া জিনিস ফেরত পাননি। সকালবেলা এইভাবে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত পরশু আমাদের বাড়িতে সকাল ৯টার দিকে একটা লোক এসেছিল। তখন আমি ঘুমিয়েছিলাম। তো আমার মা অ্যাটেন্ড করেছে লোকটাকে। তো লোকটা একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এসেছিল। মাকে জিজ্ঞেস করছিল যে এরকম অমুক নামের ডাক্তারকে চিনেন নাকি? মা বলেছে, না, আপনি চলে যান, এখন আমরা তো চিনি না। তো এরপর কিছুক্ষণ পরে মা উপর থেকে লক্ষ্য করছিল যে লোকটা বেরোচ্ছে না। তো মা আবার নিচে নেমে দেখলো। ততক্ষণে আমাদের বাড়িতে ঘরের ভিতরে লোকটা ঢুকে অলরেডি চুরি করে নিয়েছে। হ্যাঁ, এরপর মা যখন লোকটা আবার নিচে নামছিল, মার সাথে কথা হয়েছে। তো মা বলছে, এখনও কি করছো তুমি, এখনও বেরোনি কেন? তো ততক্ষণে অলরেডি সে চুরি করে নিয়েছে, 2টা মোবাইল নিয়েছে, প্লাস কিছু টাকা নিয়েছে ব্যাগ থেকে, ঘরের ভিতরে একদম ঢুকে, বেডরুমে ঢুকে। তো এরপর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখি। আমাদের 9টা সিসিটিভি ক্যামেরা আছে বাড়িতে, ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চোরের চেহারাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা এনসিসি মানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে জিডি এন্ট্রি করতে যাই। তো জিডি এন্ট্রি করার পর আমরা মানে পুলিশের থেকে আমরা খবর পেলাম যে সেম চোরটা আমাদের পাশের এলাকা, আমরা তো গোর্খাবস্তিতে থাকি, পাশের এলাকা মানে ভোলাগিরিতেও সেম চোরটাই চুরি করেছে এর মধ্যেই, প্লাস আরেকখানে সে বাইসাইকেলও চুরি করেছে। তো এরপর আমরা ফুটেজটা আমাদের দিলাম, বললাম যে কিছু যদি করা হয় তাড়াতাড়ি মানে করতে বললাম আর কি পুলিশকে। আর এর আগেও এরকম আমাদের ঘরে মানে 3বার চুরি হয়েছে, 3 না 4বার চুরি হয়েছে। 3টা মোবাইল গেছে, আর একটা সোনার হার, 3 ভরি প্লাস লকেটের সোনার হার, কস্টিং অ্যারাউন্ড 4 লাখ রুপিস। তো এটাও আমরা সেম এনসিসি থানাতে জানালাম, বাট তাদের এখান থেকে কোনো স্টেপ আমরা নিতে দেখিনি, তেমন কিছু আমরা রেজাল্ট পাইনি। এই যে সিসি ক্যামেরা ফুটেজ হ্যাঁ, বললেন, সেটা কি আপনারা জমা দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, পুলিশের কাছে আমরা জমা দিয়েছি। কি মনে হয় এত কিছু থাকার পরও মানে পুলিশের এই যে তদন্তে একটা ঢিলামি তদন্তে, এটা আমরা বিষয় কি? পুলিশের অ্যাকশন দেখে মানে ভীষণভাবেই হতাশ। কারণ কি, আমরা তো এই নিয়ে 4বার জিডি এন্ট্রি করিয়েছি, এফআইআরও করেছি, কোনো লাভ হচ্ছে না তেমন। তো যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ হ্যাঁ, রয়েছে, এবার তো পুলিশের সিসি অনেকটা সহজ মানে কাজ হয়ে গেছে। কাজ একদমই সহজ হয়ে গেছে। প্লাস ওরা যেহেতু বলছে এরকম চোর আরও চুরি করেছে, সেম চোর, ওদের তো একটা স্টেপ নেওয়া উচিত এর মধ্যে। এই যে দুইটা মোবাইল চুরি আর কিছু ক্যাশ টাকা ছিল না, বলছিলেন। ক্যাশ টাকা তেমন। সকাল প্রায় 9টা বাজে আমি রান্না করছিলাম, আর আমার কাজের মেয়েটা কাপড় টাপড় ধুইয়া বাথরুম থেকে বাইরেছে, আর এই ফাঁকে আমার হাজব্যান্ড বাথরুমে ঢুকছে। তো কাজের মেয়েটা আমাদের বললো যে, দিদি আপনারা কে জানি ডাকে। তো কে জানি ডাকে বলাতে তো আমি তো সামনে আগে গেছি, যাওয়ার পরে তারপরে একটা দেখলাম একটা ছেলে। তো ছেলেটা দেখার পরে আমি বললাম, কি ব্যাপার? একটা কাগজ দেখাইছে প্রেসক্রিপশান। তো আমি অ্যাকচুয়ালি চশমা ছাড়া দেখি না। তারপরে আমি বললাম, কারে চাও? কয় ডক্টর অমুক মজুমদারের চিনেন না। আমি বললাম, কিসের ডাক্তার? মেডিসিন। আমি বললাম, না, আমি এই নামে কারোর চিনি না। যাও তুমি, এই 3তলাতে এটা জিজ্ঞেস করতে তুমি এখানে আইসো, যাও তুমি নিচে যাও। যাও করে আমি গেটটাতে লক করছি না, আমার মেয়েটা উপরে গেছে কাপড় নিয়ে। তো আমি লক না করে কী করছি, দরজাটা ধাক্কা দিয়া আমি এইখানে আমার জানলা দিয়া লক্ষ্য করতেছি যে গেট দিয়ে ও বাইরেছে নাকি। কিন্তু 2-3 মিনিট তো লাগার কথা না এই সিঁড়িটা ক্রস করে যাওয়ার। 2-3 মিনিটেও যখন আমি গেটের কোনো শব্দ পাইছি না, আমার একটু সন্দেহ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে নিচের দিকে গেছি। নিচের দিকে গিয়ে আমি দেখি গেটটা একটু ফাঁক করুন না, আর কিন্তু গেটটা বন্ধ না, ফাঁক করা। তো আমি ভাবলাম, আরে আরে এই ফাঁকে আবার ছেলেটা গেলেও গা, হয়তো আমি নামতে গেছি। আমার আমি উপরে আসি, উপরে আসার পরে আমি দোতলাতে ওর সঙ্গে আমার ক্রস হয়েছে। আমি কই, তুমি এখানে কি করতেছো, উপরে কেন গেছো তুমি? আপনি কি আবার মানে নিচে গিয়েছিলেন? হ্যাঁ, নিচে গেছি ওকে দেখার জন্য, যে মানে আরে দেখার জন্য যে ছেলেটা কই গেল। ছেলেটার তো বাইরেতে দেখতাছি না, তাইলে কোথায় গেল ছেলেটা। নিচে গিয়া যখন আমি উপরে আবার উঠতেছি, দোতলাতে দেখি ছেলেটা নামতাছে। আমি বলি, তোমার না আমি বাইর করে দিলাম, কই কই গেছো তুমি? আমি একটু উপরে গেছিলাম। আমি কেন উপরে গেছো? আমি তোমার কইলাম না, নাই আমি চিনি না ডাক্তার। দেখেন না, আবার সে সাহস করে আমার জিজ্ঞেস করে, প্রেসক্রিপশনটা দেখেন না।
আমি তো তোমার কতবার কমু যে আমি দেখি না এমনিতে, যাও আমি চিনি না কারোর, যাও যাও কইয়া যে নিচে ওরে নিচে পাঠাই দিয়া আমি উপরে উঠতে দেখি আমার বড় মেয়ের যে অফিসের ব্যাগটা, এই লেদার ব্যাগটা এইখানে সিঁড়িতে। তখনই আমি চিৎকার দিয়ে উঠছি আমার বড় মেয়ের, আরে এই রশ্মি রশ্মি তোর ব্যাগ এখানে। তো রশ্মি ঘুমের থেকে মানে থতমত খেয়ে উঠছে, উঠার পরে সেগুলো মা দেখো তো কোনো মোবাইলগুলি আসেনি তোমরা, মানে ওরই প্রথমে মাথা পাইছে, দেখে আমার মোবাইলটা, আমি আমার মোবাইলটা তো চার্জে, এটা নাই। তারপর তারপরে এর ফাঁকে বাথরুম থেকে বেরিয়েছে, আমি বললাম তোমার মোবাইল কই আছে? আমার মোবাইল তো ডাইনিং টেবিলের উপরে, সেই ডাইনিং টেবিলের উপরেও নাই। মানে কি অবস্থা, দুইটা মোবাইল নিয়ে সে ব্যাগটাও পরে দেখলাম যে ব্যাগটা থেকেও কিছু টাকা পয়সা খুললে সে নিয়ে গেছে। কত টাকা নিয়েছিল? কত টাকা আমার মেয়ে বলছে বেশি টাকা আসলো না, 200-300 টাকা এরকম। মোবাইল কয়টা নিয়েছে? মোবাইল দুইটা, আমার হাজব্যান্ডের আমার নিজের। আর অন্য কোনো মানে মূল্যবান সামগ্রী? অন্য কোনো তো আর চোখে পড়ছে না, এই দুইটা জিনিস আর ব্যাগটার থেকে কিছু টাকা নিচ্ছে। সে ব্যাগটা নিয়েই নিচে গেল বললে, যেহেতু আমার সঙ্গে ক্রস হয়ে গেছে, সে এত ধুরন্ধর, সে এত ফাস্ট, ও চট করে আমার মানে একটু শব্দ পেয়ে সে উপরে উঠে আবার ব্যাগটা রেখে গেছে যাতে আমার সন্দেহ না হয়। ব্যাগ হাতে দেখলে তো আমার সন্দেহ। আপনার বাড়ি তো বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে, সেই হ্যাঁ। জায়গার মধ্যে ফুটেজগুলি কি ধরা পড়েছে যে হ্যাঁ চুরি হ্যাঁ হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সবখানে ওর চেহারা, তারপরে ওর গতিবিধি, ও আমি যখন গেটটা ধাক্কা দিছি ও কোথায় চুপে চুপে দাঁড়ায় রয়েছে পরিষ্কার পরে দেখছি আমি। পুলিশে জানাইছেন নাকি? পুলিশে হ্যাঁ জিডি এন্ট্রি করা হয়েছে, পুলিশের জানানো হয়েছে। পুলিশের কাছ থেকে কি আশ্বাস পাইছেন? পুলিশ এমন কিছু আশ্বাস, আমার ছোট মেয়ে আর বড় মেয়ে গেছিল, ওদের থেকেও জিজ্ঞেস করতে পারেন, মানে ওরা এমন এর আগেও কিছু একটা ঘটনা হয়েছে আমাদের বাড়িতে, আমার মেয়ের। শোনা গেছে এর আগেও নাকি আপনার বাড়িতে একটা বড় ধরনের চুরি সংগঠিত হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় কি কোনো ধরনের সহযোগিতা পাইছেন পুলিশ? তারা তো আয়া বারবার এমন ভাব দেখাইছে যে আমার জিনিসটা এখনই আমি পাইলাম, কিন্তু আমি এই আজকে 8-9 মাস হয়ে গেল, কই আমি তো জিনিসটা পাইছেন? না না না, কিচ্ছু কি পাইনি। ছিল মানে জিনিসটা? এটা একটা 3 ভরি ওজনের গোল্ডের হার লকেট সহ, এটাই এই আর কি। তারপরে ওটা আমি তো একেবারে পুরা সাসপেক্ট করছি যারে এই নিছে, কিন্তু পুলিশ আরে একদিন রাখছো কিন্তু কিছুই বের করতে পারছে না। আচ্ছা, এই ঘটনার সিসি ফুটেজ আপনারা থানাতে জমা দিয়েছেন? কোনটার? এবারেরটা? হ্যাঁ। হ্যাঁ এবারেরটা জমা দেওয়া হয়েছে। পুলিশ কি এখন এই ঘটনার তদন্ত করে কোনো ধরনের সাফল্য পাইছে বা যে চুরি করছে ওরা আটক করছে? না এখনো পর্যন্ত কোনো খবর পাইছি না বা কোনো, হ্যাঁ সব কিছু দেওয়া হয়েছে তাদেরকে, ফুটেজও দেওয়া হয়েছে, জিডি এন্ট্রি করা হয়েছে, সব কিছুই জানা হয়েছে, আবার ফেসবুকে দিছে। কোন থানা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন থানাতে করছে? এটা আমাদের তো এনসিসি থানা। বাড়ির মালিকের নাম কি? ডক্টর রতন কুমার